মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তবে আজকের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজটা সেরে আবার আজকে ধান সিদ্ধ করা হয়েছে। ধান সিদ্ধ করে এখন চলে আসলাম একটু বাগানে কিছু ফুল তোলার জন্য। তারপরে আমি আবার চলে যাব রান্নাঘরে। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। গাছ থেকে একটু ফুল তুলে নিচ্ছি। সকাল সকাল চলে এসেছি বাগানে। দেখো, আমি সকাল সকাল চলে আসলাম আবার রান্নাঘরে সমস্ত কাজটা সেরে। এই যে আজকের মেনুতে আছে ডিমের ঝোল আর মানকচু বাটা। এই দেখো, মানকচুটা কিন্তু অনেক বড় হয়েছিল, যেরকম মোটাও হয়েছিল সেরকম লম্বাও হয়েছিল। খেতে খেতে কিন্তু এতটুকুই আছে মানকচু। আর মানকচু কি করে বাটতে হয় আজকে বলে দেবো। আমি কিন্তু একটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম মানকচু বাটা। তবে আমাকে অনেকে জিজ্ঞেস করেছো মানকচু বাটা কি করে করে বা কি করে খায়, তোমরা অনেকে জানতে চেয়েছো। আমি আজকে বলে দিচ্ছি। দেখো, মানকচুটা পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা অনেকে শিলনোড়াতেও বাটতে পারো, অনেকে মিক্সিতেও করতে পারো। তবে আজকে আমি মিক্সিতেই করব, কেননা আমার শিলনোড়াতে বাটতে খুবই প্রবলেম হয়। তার জন্য আমি মিক্সিতেই করে নেব। তার এটার মধ্যে আমি দিব কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন, আদা একসঙ্গে মিক্সিতে বেটে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে কড়াইয়ের তেল গরম করে এই বাটাটাকে সামান্য হলুদ গুঁড়া দিয়ে ভেজে নেব। তারপরে যখন ভাজা হয়ে যাবে, সঙ্গে একটু কাঁচা তেল দিয়ে বাটাটাকে মেখে নেবে। যেরকম আলু সিদ্ধ, বেগুন পোড়া যেরকম কাঁচা তেল দিয়ে খাও, সেরকমই এই বাটাটার মধ্যে একটু কাঁচা তেল দিয়ে এই বাটাটাকে মেখে নেবে। দেখবে এত সুন্দর একটি টেস্টি গন্ধ, তোমার এই গন্ধে পেট ভরে যাবে। আর খেতে কিন্তু অসাধারণ হয়। যারা একবার মানকচু বাটা খেয়েছো তারাই বুঝতে পারবে মানকচুর বাটাটা কীরকম টেস্টি। ঠিক আছে, তবে এখন আমার রান্নাবান্না হোক, তারপরে তোমাদেরকে সঙ্গে আবার গল্প করব। আর মানকচু বাটাটা কীরকম হয় অবশ্যই তোমাদেরকে জানাবো। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকো। আমার রান্নাবান্না কমপ্লিট। দেখো, ডিমের ঝোল থেকে এখনও ধোয়া উঠছে, মানে এখন গরম গরম নামিয়েছি। আর কত সুন্দর কালার হয়েছে, তাই না? আর আমাদের সকালে সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। দেখো, মানকচু বাটা নিয়েছি আর মাছের ভাজা নিয়েছি, এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। ডিমের ঝোলটা থাকবে, দুপুরে খাবো আর রাত্রে খাবো। ঠিক আছে, তবে চলো এখন খাওয়া দাওয়া হোক। দেখো কি সুন্দর করে গাছগুলো খাচ্ছে। বাড়ির সামনে গাছ হয়েছিল, এখানেই গরুটাকে বেঁধে দিলাম। বন্ধুরা দেখো, রান্না বান্না করে এদিকে ধান শুকাতে দিয়েছি রোদ্রে। তোমরা তো দেখেছোই, ধান শুকাতে দিয়ে এসেছি। এখন এই যে কয়েকটা কাপড়, এগুলো ধুতে হবে। আর খাটো দিনের বেলা না এত কাজ করছি, সময় আর পাচ্ছি না। শুভ বিকাল বন্ধুরা, আমি চলে এসেছি সোজা বাগানে একটু ভিডিও শ্যুট করার জন্য। এটা কিন্তু একদমই নতুন জায়গা, অনেক দিন পর এসেছি এই বাগানে ভিডিও শ্যুট করার জন্য। সকাল থেকে এই পর্যন্ত তোমরা আমার সঙ্গে ছিলে, আমি কি কি করেছি সব কিছু শেয়ার করেছি। দুপুরে খাওয়া দাওয়া করার পর আজকে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে এতটাই দেরি হয়ে গেছে, দেখি আমি 3:45 বাজে। সোজা শাড়িটা পরেই চলে আসলাম এখানে ভিডিও শ্যুট করার জন্য। আস্তে আস্তে এখানে দেখো মশায় কামড়ে দিয়েছে, এখানে মশায় কামড়ে দিয়েছে, পিঠে কয়েকটা মশায় কামড় দিয়েছে। তবে মশার কামড় খেয়েও এখানেও ভিডিও বানাবো, কিন্তু এত সুন্দর জায়গাটা ভালো লাগছে আমার কাছে। তোমাদের কাছে কীরকম লাগছে কমেন্টে জানাবে। আর এই শাড়িটা পরেছি কীরকম লাগছে অবশ্যই কিন্তু বলবে। এই শাড়িটা আমার দাদা দিয়েছে ভাইফোঁটাতে। ঠিক আছে, আর এখন আর বেশি বকবক করছি না, কেননা আমার কয়েকটা ভিডিও বানাতে হবে, তারপর আবার বাড়ি যেতে হবে। মশায় কামড়ে কিন্তু আমাকে একদম শেষ করে দিচ্ছে। তবে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই। ও, একটা কথা বলতে ভুলে গেছি। তোমরা কিন্তু সবাই শর্ট ভিডিও দেখছো, লং ভিডিও কেউ দেখছো না। প্লিজ তোমরা একটু লং ভিডিওগুলো দেখবে, ঠিক আছে?